আসসালামু আলাইকুম, আমি রেহান চলে আসছি আজকে চাঁদপুরে কিছু বন্ধু বান্ধবের সাথে। আজকে আমরা চাঁদপুরকে এক্সপ্লোর করবো আশা করি। ঠিক আছে, চলুন তাহলে। Guess where we are. চাঁদপুর স্টেশন থেকে নেমে একটু সামনে হেঁটে আমরা এখন এটা কি নদী বলে, কাগতিয়ান্দি নদী। হ্যাঁ, এই নদীর সামনে পেছনে আছে হচ্ছে যে সেই বিশাল একটা ইলিশ, যেটা আসলে স্ট্রাকচারাল বা ওখানে বসে রেখেছে। এটার জন্য অনেকে আসলে দেখতে আসে। এই সুন্দর অনেক। ঠিক আছে, এবার সামনে যাব। সামনে এটা আরেকটা স্ট্রাকচার। এটা কি স্ট্রাকচার আসলে ঠিকঠাক মতো বুঝি নাই। উপরে দুইটা বলের মতো কিছু একটা ঝুলছে, দেখতে খুব অদ্ভুত লাগলো। সুন্দর হাসি পাইছে, বাট হোয়াটএভার। এই জায়গাটা আপনার বাম পাশে যে গাছপালায় ঘেরা, অসম্ভব সুন্দর একটা জায়গা। মানে দেখার মতো জায়গাটা, আসলে দেখলে মন ভালো হয়ে যায়, এই টাইপসের একটা জায়গা। আর আর এই জায়গাটা হচ্ছে মেন আসলে পদ্মা, মেঘনা এবং কাগতিয়া নদীর তিন স্থল, মানে তিনটারই কি বলে মিলনস্থল বলে আর কি। এই তিন নদীর মিলনস্থল এখানেই। তো জায়গাটা আসলে এটার জন্য খুব সুন্দর লাগে। এই যে এখানে বসে গল্প গুজব করা খুবই আসলে মন ভালো করে দেওয়ার মতো। আমরা এখন নৌকা নিয়ে কথা বলেছি। নৌকা নিয়ে ওই চর আছে, যেটা আসলে মিনি কক্সবাজার বলে, ওইদিকে রওনা দিব। দেখা যাক কেমন দেখতে। তারা তো বলছে অনেক সুন্দর, মিনি কক্সবাজারের মতো দেখতে। মানে কক্সবাজারে একটু আমাদের যেটা মনে হয়েছে কি আমরা যাব, সবাই প্যান্ট ট্যান্ট নিয়েছি, বিশাল করবো ইনশাল্লাহ। দেখা যাক। চলুন তাহলে মিনি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেই। ওকে, এবং দেখি নৌকা ভ্রমণটা কেমন হয়। চলুন তাহলে।
আমরা মিনি কক্সবাজারের খুব কাছাকাছি চলে এসেছি। সবচাইতে বড় কথা এই কিছু কাশফুল দেখা যাচ্ছে, এই কাশফুল ছাড়া আসলে কিচ্ছু নাই। আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড, সাথে সাথেই আবার নৌকা ঘুরিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি, কারণ আসলে খুবই বিরক্ত লাগছিল যে ওখানে মানে খুব গরম ছিল, খুব বিচ্ছিরি গরম। আর তেমন কিছুই নাই, একটু হাঁটলাম পারে, এই ছাড়া আর কিছু না। আমরা আবার নৌকা ভ্রমণটা খুব এনজয় করছিলাম, তাই আবার নৌকায় উঠে পড়লাম ফেরার উদ্দেশ্যে। এর মধ্যে সবচেয়ে ভালো জায়গা লেগেছে হচ্ছে যে এই জায়গাটাতে, এখানে পদ্মা আর মেঘনার একটা মিলনস্থল। এই জায়গাটা, এইখানে আমরা কিছুক্ষণ স্টে করেছিলাম। মানে পদ্মার স্রোত যাচ্ছে, অন্যদিকে মেঘনা স্থির ছিল, এই টাইপের একটা ব্যাপার ছিল। দেখতে আসলে মানে খুবই ভালো লাগছে। সো এতটুকুই আমরা আমাদের এখন লাঞ্চের টাইমে। আর তারপর হচ্ছে এই বাচ্চাদের কিছু খেলাধুলা, আসলে দুরন্ত শৈশব যারে বলে আর কি। সো আমি রাহান বিদায় নিচ্ছি এখান থেকে। আল্লাহ হাফিজ, ভালো থাকেন, সুস্থ থাকেন।